আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই দেখুন, আমি একটি ম্যাজিক টেস্টার তৈরি করেছি। ইতিপূর্বেও এর আগে অনেক তৈরি করেছি, তবে এটি একটু স্পেশাল মতো, কারণ এখানে আমি একদম ছোট লাইট ইউজ করেছি। এই ছোট লাইট ইউজ করার কারণ হলো যাতে আমার ব্যাটারিটি লাস্টিং বেশি দিন করে। তো চলুন এটির কার্যকারিতা দেখি, তারপরে এটি কীভাবে তৈরি করতে হয় সেটি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি আমার যে মেন সুইচ আছে, মেইন কারেন্ট, সেটি অন করলাম। করার পরে আমি আপনাদেরকে প্রুফ দেখাই যে এটি আমার নর্মাল টেস্টার। এটি আমি ধরলাম, এই দেখুন টেস্টার আলো জ্বলছে। এটি আমাদের নেগেটিভ, এটি আমাদের ফেজ লাইন। তো এবার আমি আমার যে ম্যাজিক টেস্টার তৈরি করেছি এটিতে একদম নিরাপদ, 100% নিরাপদ। এখানে আপনারা হাত দেবেন, হাত দিলেও কোনো সমস্যা নেই। এই দেখুন টেস্টারে আলো জ্বলছে। তো এটি মূলত এলইডি লাইট, একদম কম ওয়াটের, মানে হাফ ওয়াটেরও কম হবে এর পাওয়ার ক্ষমতা, যার কারণে এমন কাঁপতে পারে। কিন্তু বাস্তবে এটি কিন্তু কোনো কাঁপা আপনার দেখতে পাবেন না। এটি ক্যামেরায় দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম কোনো কাঁপাকাঁপি করছে না। তো এই দেখুন, এটি আমার সরাসরি এসি লাইনে তো প্রবেশ করলাম। এবার দেখুন আমি এই যে তার আছে, এই তারের একটিতে ধরলাম। এই দেখুন, এটি আমাদের ফেজ লাইন, আমাদের সরাসরি কারেন্টের লাইনে আলো জ্বলছে। এবার যদি আমি কেবলের উপরে ধরি, এখানেও দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাতি জ্বলছে। এখানে আমার এই লাইটের আলো বেশি, যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটি কিন্তু অনেক আলো হচ্ছে। ক্যামেরায় আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটি কিন্তু অনেক আলো হচ্ছে। তো এই দেখুন, আমি কিন্তু তারের উপরে ধরেছি। আপনাদের যদি আমার এই যে এটি আমার কারেন্টের তার, এখানেও যদি আমি ধরি, এই দেখুন আলো জ্বলছে। তো টিপ টিপ করে জ্বলছে, এটি কোনো সমস্যা নয়। তো চলুন এবার কিভাবে এই টেস্টারটি তৈরি করতে হবে সেটি আপনাদের দেখাই। তো এটি প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হবে এমন একটি গ্যাস লাইট। তো এরপরে আমাদের প্রয়োজন হবে এমন একটি সুপার গ্লু। তারপর লাগবে একটি নিয়ন টেস্টার। তারপরে আমাদের প্রয়োজন হবে এমন বিসি 547 ট্রানজিস্টর, এটি 2টি ট্রানজিস্টর লাগবে। এটা আপনার যে কোনো ইলেকট্রনিক শপে গেলে পেয়ে যাবেন। এরপরে প্রয়োজন হবে এমন একটি ইন্ডিকেটর বা সিগন্যাল বাল্ব। তো সর্বপ্রথম আমরা এই গ্যাস লাইটটি খুলব। গ্যাস লাইট এখানে একটি স্ক্রু দেখতে পাবেন, এই স্ক্রুটি আপনারা খুলে নেবেন। এটি খুলে নেওয়ার পরে উপরে ঢাকনাটি খুলবেন। ঢাকনাটি খোলার পরে এখানে যে লাইট আছে, লাইটটি বের করে নেবেন। এবার আমরা যে বাকি অংশগুলো ছিল এগুলো সাইডে রাখার পরে যে লাইটের বাদ বাকি যেসব ছিল লাইট এবং পিছনে যেই আটকানো যেটি দিয়ে লাইট জ্বলায় সেটি আমরা খুলে ফেললাম। খুলে ফেলার পরে আমাদের এই দেখুন বাড়তি যে অংশটুকু ছিল এটুকু আমরা নস প্লাস কাটিং প্লাস দিয়ে কেটে ফেলবো। দেখুন আমি কিন্তু একদম গুঁড়া থেকে কেটে ফেলতেছি। এই দেখুন আমি একদম গুঁড়া থেকে কাটলাম। এটি যত গুঁড়া থেকে কাটবেন তত ভালো হবে। তো এটি কাটার পরে এটি আমি সাইডে রাখার পরে এমন 2টি তার নেবেন, একটি লাল এবং একটি কালো তার। তো লাল কালো এই 2টি তার আমাদের প্রয়োজন হবে আমাদের ব্যাটারির সাথে আমাদের সার্কিটের কানেকশনের জন্য। তো আমি এখানে লাল তার থেকে কভার সামান্য কিছু অংশ ছুটিয়ে নিলাম। এরপর যে কালো তার আছে, কালো তারটিও আমি কিছু কভার অংশ খুলে নেব। এই কভারটি আমি ব্যাটারির মধ্যে প্রবেশ করাবো। তো ব্যাটারিটি কেমন আপনার দেখায়, দেখুন ব্যাটারিটি কিন্তু এক পাশ একদম সলিড থাকবে, এটি হলো আমাদের প্লাস, এবং এর অপোজিট সাইডটি হলো মাইনাস। তো এখানে কিন্তু আপনারা প্লাস লেখা দেখতে পাবেন, তারপরে পিছনের পাশটি একদম হলো প্লাস হয় এবং অপোজিট সাইডটি মাইনাস হয়। তো এখানে আপনারা কালো তারটি লাগাবেন আর ওই পাশে লাল তারটি লাগাবেন। তো আমি ব্যাটারিতে তার লাগিয়ে নিই। তো এই দেখুন ব্যাটারির প্লাস এবং মাইনাস তারটি আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমরা আমাদের যে লাইট আছে লাইটটি জ্বালিয়ে দেখি যে ব্যাটারি কানেকশন ঠিক মতো পাচ্ছে কিনা, আর এবং আমাদের ইন্ডিকেটর যে বাল্বটি আছে বাল্বটিও ভালো আছে কিনা। তো আমি প্লাস সাইডে প্লাসটি রাখলাম এবং মাইনাস সাইডে মাইনাসটি রাখবো। রাখার পরে দেখি আমাদের বাল্বটি জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবো আমাদের ব্যাটারি কানেকশন ঠিক আছে এবং আমাদের বাল্বটিও ঠিক আছে। তো এই দেখুন আমাদের বাল্বটি কিন্তু জ্বলছে। এই দেখুন বাল্বটি জ্বলছে, অর্থাৎ আমার ব্যাটারি কানেকশন ঠিক আছে এবং বাল্বটিও ঠিক আছে। তো এবার আমি আমার নেক্সট কাজে যেতে পারি। তো এই দেখুন এবার আমি আমার যে টেস্টারের পিছনের অংশ রয়েছে পিছনের অংশটি খুলে ফেলবো। এই দেখুন আমি টেস্টার দিয়ে পিছনের অংশটি খুলে ফেললাম, আপনারাও এভাবে খুলে নেবেন। এই টেস্টারটি আমাদের শুধুমাত্র যে স্প্রিং আছে
এবং যে ঢাকনা আছে ঢাকনাটি প্রয়োজন হবে। তাছাড়া আমাদের বাদ বাকি কোনো কিছু প্রয়োজন নেই। এই যে শুধু স্প্রিং এবং যে পিছনের হোল ঢাকনা মতো, এটি হলে আমাদের হয়ে যাবে, তাছাড়া কোনো কিছু প্রয়োজন নেই। এবার আমি ট্রানজিস্টরটি হাতে নিলাম। এবার ট্রানজিস্টরটি কানেকশন আপনাদের বুঝিয়ে দেবো কীভাবে এর কানেকশন করতে হবে। তো ট্রানজিস্টরের যে কোনো একটি ট্রানজিস্টরের একদম সামনের পাশ দেখবেন সমান থাকবে। এই পাশটি আপনারা মাঝের যে পিন থাকবে সেটি এভাবে ব্যান্ড করে বা বাঁকা করে নেবেন। বাঁকা করে নেওয়ার পরে আপনাদের আমি কানেকশনটি বুঝিয়ে দেব। তো কানেকশনটি বোঝার আগে এটি এভাবে আপনারা পিছন দিয়ে নেবেন, কারণ আপনাদের সবথেকে ভালো হয় যদি আমি সুপারগুলো দিয়ে আটকে নিই। এই দেখুন, যে পাশটি সমান থাকবে এই সমান পাশে আপনারা অল্প একটু সুপারগুলো নিয়ে নেবেন। এটি কিন্তু যেটি সমান পাশ সেই পাশে সুপারগুলো লাগাবেন। লাগানোর পরে এবার অপর যে ট্রানজিস্টরটি মাথা বাঁকা করলাম তার পিছনের সাইডটি এই পাশে লাগাবেন। এই দেখুন এইভাবে, এই যে এইভাবে লাগাবেন। তো আমার সুপার গ্লুটি শুকিয়ে যাক, তারপর আপনাদের কানেকশনটি আমি দেখাই। এই দেখুন আমার সুপার গ্লু লাগানো হয়ে গেছে এবং মোটামুটি শক্তপোক্তভাবে লাগানো হয়ে গেছে। তো এবার আমি আমার সার্কিট ডায়াগ্রামটি আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আশা করি এর সার্কিট ডায়াগ্রাম থেকে আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই দেখুন, ট্রানজিস্টরের একটি পাশ কিন্তু একদম সমান থাকে এবং অপর পাশ কিন্তু এরকম বাঁকা থাকে। তো প্রথমটি আমাদের 1 নম্বর ট্রানজিস্টর এবং দ্বিতীয়টি আমাদের 2 নম্বর ট্রানজিস্টর। তো দেখুন, প্রথম ট্রানজিস্টরের মাঝের পিনটিতে আমরা যে টেস্টারের যে কয়েল আছে সেই কয়েলটি লাগাবো এবং দেখুন কানেকশন দেয়া আছে, এভাবে দেখে দেখে আপনারা কানেকশন করবেন। তো এই দেখুন কানেকশনটা আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা যেভাবে কানেকশনটি দেখেছি ঠিক হুবহু সেভাবে কানেকশন করলে হবে। আমার ভিডিওটি জাস্ট আপনারা স্যাম্পল হিসেবে দেখতে পারেন, তবে কানেকশনটি মেন। তো দেখুন, পিছনের যে মাঝের যে লেগটি আছে তার একদম পিছনের যে ডান পাশের যে পা আছে এটি আমি শর্ট করে নিলাম। এটি হলো আমাদের নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ লাগাতে হবে এই জায়গায়। এবার একদম পিছনের যে মাঝের টার্মিনাল আছে এটি আমি একদম সামনের যে ট্রানজিস্টর আছে এটির একদম ডান পাশের সাথে এভাবে মুড়িয়ে নিলাম। মুড়িয়ে এখানে আমি সোল্ডার করে দেবো। তো এখানে আপনারা ভালো করে পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে নিয়ে এই জায়গাটা আপনারা সোল্ডার করে দেবেন। তো এবার আমরা যে অপোজিট সাইড যে লাইট লাগানো যে 2টি পা ছিল 2টি পাও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে যে আমি লাইট 2টি সংযোগ করে নিয়েছি অলরেডি। দেখুন, লাইটের পা 2টি আমি ভালোভাবে সোল্ডার করে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এবার আমরা আমাদের লাইটটি এমন যে প্লাস্টিকটি ছিল এই প্লাস্টিকের মাঝে সুপারগুলো লাগিয়ে নেব। লাগিয়ে যে আমাদের যে লাইট আছে লাইটটি মাঝে আমরা এভাবে আটকে নেব। এই যে আমাদের এভাবে আটকানো হয়ে গেল। তো এবার আমরা আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী যে ব্যাটারির প্লাস ছিল ব্যাটারির প্লাসটি আমরা আমাদের যে ট্রানজিস্টর আছে ট্রানজিস্টর যে বাঁকানো পিনের যে পাশে লাইট লাগানো আছে সেটিতে আমরা এভাবে তার লাগিয়ে দেব। তো এই দেখুন আমার তারটি লাগানো হয়ে গেছে। এবার এখানে আপনারা ভালো করে সোল্ডার করে দেবেন যাতে লুজ না থাকে। এবং অপোজিট সাইডে যে কালো তার আছে সেটি একদম পিছনের যে ট্রানজিস্টর ছিল যেটি খালি পিন রয়েছে এখানে আমরা এই কালো তারটি লাগিয়ে দেব, লাগিয়ে ভালোভাবে সোল্ডার করে দেব। তো এই দেখুন যে মাথাটা আমি বাঁকা করে নিয়েছি এখানে আপনারা এই কালো তার লাগাবেন। তো আমি এখানে সোল্ডার করে নেই। তো এই দেখুন কালো তারটি আমাদের যে খালি পিন ছিল সেই পিনটিতে আমরা এবার সোল্ডার করে নিয়েছি। এবার দেখুন অলরেডি কিন্তু আমাদের সার্কিটটি কাজ করতে শুরু করে দিয়েছে। এবার যদি আমরা ব্যাটারিতে হাত রাখি এবং আমাদের এই পিনে হাত দিই তাহলে কিন্তু দেখবেন আলো জ্বলবে। এই দেখুন আলো জ্বলছে, অর্থাৎ আমাদের সার্কিটটি সম্পন্ন হয়ে গেছে। তো এবার আমরা এই যে পিনটি বাঁকা করে রেখেছিলাম অ্যান্টেনা, এই অ্যান্টেনায় আমরা এই টেস্টারের যে স্প্রিং আছে স্প্রিংটি বসিয়ে এভাবে চাপ দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দেব।
এই দেখুন আমি এভাবে ভালো করে টাইট করে লাগিয়ে দিয়েছি। এবার এটি আমি সুন্দর করে টেস্টারের ভিতর ঢুকিয়ে দেব। এই দেখুন ঢুকানো হয়ে গেল। এবার আর কোনো কাজ নেই, জাস্ট আমাদের যে মুটকিটি ছিল এই যে এটি আমরা এখানে আটকে দেব জাস্ট। তবে এটা আটকানোর পূর্বে এটিকে ভালো দেখার জন্য, যাতে একটু সুন্দর দেখা যায়, তাই স্টিলটি আমরা পরিয়ে নিলাম। পরিয়ে নেওয়ার পর এটি আমরা এর ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। বাস আমাদের কাজ শেষ। একদম সিম্পল একটি কাজ, জাস্ট আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে ট্রানজিস্টর কানেকশন করবেন তাহলেই হয়ে যাবে। তো এবার আমি টেস্ট করব। টেস্ট করার জন্য দেখুন আমি নর্মাল যে টেস্টার সেটি হাতে নিলাম। এই দেখুন টেস্টারের তারে লাগালে জ্বলছে, কিন্তু কভারে লাগালে জ্বলছে না। এবার আমাদের যে ম্যাজিক টেস্টার এটি নেওয়ার পরে এটি আমি সরাসরি বৈদ্যুতিক লাইনে দিলাম। দেখুন এখানে টিপ টিপ করে জ্বলছে। টিপ টিপ করে জ্বললেও সমস্যা নাই। এটি মূলত ক্যামেরায় এরকম দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এমন দেখাবে না। তো দেখুন কভারের উপর ধরলেও কিন্তু আলো জ্বলছে। আসলে আমার রুমের যে লাইট সেটি আলো অনেক বেশি, যার কারণে এমন আলো কম দেখাচ্ছে, তবে বাস্তবের আলো কিন্তু অনেক বেশি হবে। তো এই দেখুন তারের কভার উপর ধরলেও কিন্তু আলো জ্বলছে এবং সরাসরি বৈদ্যুতিক লাইনে দিলেও জ্বলছে। এটিতে শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যেভাবে কানেকশন করেছি ঠিক সেভাবে কানেকশন করবেন। এই দেখুন আমাদের সরাসরি যে লাইন আসছে সেখানে ধরলাম, কভারের উপরে দেখুন আলো জ্বলছে, অর্থাৎ এটি কিন্তু আমার 100% ওয়ার্ক করতেছে। এই দেখুন আমি এখানে ধরলাম, এখানেও কিন্তু আলো জ্বলছে। তো এভাবে আপনারা কানেকশন করলে মোটামুটি টেস্টারটি সম্পন্ন হবে। ভিডিওটি একটা লাইক দিয়ে যান আর সাবস্ক্রাইব একটা করে দিয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।